সহজে সংস্কৃত চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সংস্কৃত বর্ণমালা নিয়েই ক্লাসটি হবে। সংস্কৃত বর্ণমালা সম্পর্কে পরপর 3টি ক্লাস দেব ভেবেছিলাম, আজ 3য় ক্লাস। পূর্বে 2টি ক্লাসে সংস্কৃত বর্ণমালার স্বরবর্ণ সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু স্বরবর্ণ সম্বন্ধে 2-1টি কথা বলা বাকি থেকে গেছে, সেগুলি আজকের বলবো এবং তারপরে ব্যঞ্জন বর্ণ নিয়ে কথা হবে। সংস্কৃত ভাষা শিখতে গেলে প্রথমেই বর্ণমালার জ্ঞান থাকা প্রয়োজন। সেই জন্য আমাদের বর্ণমালা শিখতে হয় এবং বর্ণমালা সংস্কৃত যে বর্ণমালা তা দুভাগে বিভক্ত। সেটা হচ্ছে স্বর এবং ব্যঞ্জন, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সমানাক্ষর এবং সান্ধ্যাক্ষর। সমানাক্ষর যেমন সমজাতীয় যে অক্ষর সেটা হচ্ছে কি সমান অক্ষর, যেমন অ, আ, হস্র ই দীর্ঘ ই, হস্র উ দীর্ঘ উ, রি ডবল রি, লি। এই নটি হলো সমানাক্ষর। আর সান্ধ্যাক্ষর বা যুক্ত অক্ষর সেটা হলো 4টে, এ, ওই, ও, ও। সেগুলি যেমন অ আর হস্র ই যুক্ত হয়ে এ, অ এবং এ যুক্ত হয়ে ওই, আর অ এবং উ যুক্ত হয়ে ও, আর অ এবং ও যুক্ত হয়ে ও। তাহলে মূলত এই স্বরবর্ণ সেটি 9টি এবং এই 9টির মধ্যে যুক্তাক্ষর 4টি যুক্ত করে টোটাল 13টি। তাহলে মোট স্বরবর্ণ সংখ্যা 13টি। এবার আসি ব্যঞ্জন বর্ণের কথা। ব্যঞ্জন বর্ণের সংখ্যা 33 এবং অনুস্বার এবং বিসর্গকে ধরে 35ও বলা হয়ে থাকে। সেই 33টা ব্যঞ্জন বর্ণের মধ্যে যেমন বিভিন্ন ভাগ রয়েছে, যেমন কিছু স্পর্শ বর্ণ রয়েছে, যেমন আমি এগুলো দেখিয়ে দিলেই সুবিধা হবে। এই স্পর্শ বর্ণ রয়েছে, অন্তস্থ বর্ণ রয়েছে, আর উষ্ম বর্ণ রয়েছে, আর অযোগবাহ বর্ণ রয়েছে। তাহলে এখানে যে স্পর্শ বর্ণ বা বর্গবর্ণের কথা বলা হলো, এই বর্গ যে বর্ণ বা স্পর্শ বর্ণ, এই স্পর্শ বর্ণের সংখ্যা হলো 25টি। এই 25টি বর্ণ 5টি বর্গে বিভক্ত, তাই এগুলিকে বর্গবর্ণ বলা হয়। সেই 25টি বর্ণ কী কী? এই ক, খ, গ, ঘ, উয়া, চ, ছ, বর্গীয় ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্ত্যন্য, প, ফ, ব, ভ, ম। এখানে ক, খ, গ, ঘ, উয়া এই 5টি হচ্ছে কি ক বর্গবর্ণ, চ, ছ, বর্গীয় ঝ, ইয় এগুলো চ বর্গবর্ণ, আর ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন এগুলো ট বর্গবর্ণ, এবং ত, থ, দ, ধ, দন্ত্যন্য এগুলো ত বর্গবর্ণ, আর প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে প বর্গবর্ণ। তাহলে ক, চ, ট, ত এবং প এই 5টি বর্গের 25টি বর্ণ রয়েছে, এগুলিকে বর্গবর্ণ বা স্পর্শ বর্ণ বলা হয়। তারপরে আসি অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলো? যে অন্তর্য, র, ল, ব। তারপরেই যেটা হলো উষ্ম বর্ণ, এই যে 3 নম্বর উষ্ম বর্ণ। সেটা উষ্ম বর্ণ কোনগুলো? তালবস্য, মধ্যাহ্নস্ব, দন্তস্ব, হ। আর তারপরে যেটা 4 নম্বর সেটা হচ্ছে অযোগবাহ বর্ণ, যেটা অনুস্বার এবং বিসর্গ। এই টোটাল 33টি সংখ্যা, যেমন 25টি স্পর্শ বর্ণ, 4টি অন্তস্থ বর্ণ, 25 4 29, আর উষ্ম বর্ণ 4টি, এই 33। এবং অযোগবাহ বর্ণ, অনুস্বার এবং বিসর্গকে ধরলে তাহলে 35টি হয়। তাই টোটাল সংস্কৃত বর্ণমালা হলো 50টি, কখনো কখনো বা কোথাও কোথাও 52টিও বলা হয়ে থাকে। তাই এই 50টি বর্ণের মধ্যে যে 13টি স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলি নিজস্ব উচ্চারণ রয়েছে, এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে,
কিন্তু এই ব্যঞ্জন বর্ণগুলোর কোনো নিজস্ব উচ্চারণ নেই, এরা স্বরবর্ণের সহযোগিতায় উচ্চারণ হয়ে থাকে। এই হলো বর্ণমালার ক্লাস। বর্ণমালা সম্বন্ধে আমরা যদি যখন জানবো, সুতরাং সংস্কৃত যে বর্ণমালা সেগুলোর মানে 13টি স্বরবর্ণ এবং 33টি বা 35টি ব্যঞ্জন বর্ণ, এই নিয়ে 50টি হচ্ছে কি বর্ণমালা। এবং এই বর্ণমালাগুলো আমরা জানলে সংস্কৃত আমাদের বোঝা অনেকটা সুবিধা হবে। এবং তোমরা যারা যারা এই ক্লাসটি দেখছো, তোমাদের যে কাজটি হবে সেটি হলো, আমি বলেছিলাম যে 0 থেকে তোমাদেরকে আমি ক্লাস দেব, সেই জন্য শুরু থেকেই তোমাদেরকে আমি এই বর্ণমালা দিয়েই শুরু করলাম। এরপরে ক্রমশ প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমি দিয়ে থাকবো। তাহলে আজকের যে শুরুতে যে ক্লাসগুলো দিলাম, তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু সংস্কৃত কোনো বই দেখে এগুলো একটু পড়ে নেওয়া, বা এটা দেখে তোমরা একটু পড়ে নেওয়া এবং এটা দেখে দেখে একটু এই বর্ণমালাগুলো লেখা প্র্যাকটিস করা। সংস্কৃত যদি না লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, যে সংস্কৃত যে সমস্ত বইগুলো সেগুলো বুঝতে অসুবিধা হবে। সেই জন্য এই বর্ণমালাগুলো লিখে লিখে পড়লে তাহলে তোমরা সংস্কৃত যে সমস্ত বইগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য তোমরা একটু লিখে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।